আপনি আজও এই দুটি মন্ত্র না বলেই ঘুমাচ্ছেন? হ্যাঁ, আপনি প্রতিদিন রাতে বিছানায় শুয়ে পড়ছেন, চোখ বুজছেন, কিন্তু জানেন কি এই ভুলটাই আপনার জীবনের সমস্ত সমস্যার মূল কারণ। অশান্তি, দুঃখ, হতাশা, জীবনে বারবার বাধা, সব কিছুর পেছনেই এই একটাই কারণ। আজ আমি আপনাকে সেই দুটি মন্ত্রের কথা বলবো যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন। শেষ পর্যন্ত না দেখলে বড় ভুল করবেন। এই জ্ঞান কোনো সাধারণ মানুষের কথা নয়, এই জ্ঞান এসেছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় হাজার হাজার বছর আগে ভগবান বলেছিলেন, যে মানুষ রাতে ঘুমানোর আগে মন থেকে আমাকে স্মরণ করে তার জীবনে আমি সর্বদাই থাকি। কিন্তু আমরা এই কথাটা ভুলে গেছি। আজ আমি আপনাকে সেই ভুলের কথাই আবার সঠিক পথ দেখাবো। একটু ভাবুন তো, আপনি প্রতিদিন কত কষ্ট করছেন, সকালে উঠছেন, কাজ করছেন, চেষ্টা করছেন, তবুও কিছু যেন ঠিক হচ্ছে না। মনে হচ্ছে জীবনে একটা অদৃশ্য দেয়াল আছে যেটা আপনাকে এগোতে দিচ্ছে না। রাতে বিছানায় শুয়ে মন অশান্ত থাকে, চিন্তা থামে না, ঘুম আসতে দেরি হয়। কখনো মনে হয় আমাকে দিয়ে কি কিছুই হবে না। জানেন কেন এমন হচ্ছে? কারণ আপনি রাতে ঘুমানোর আগে ভগবানকে ডাকছেন না, আর সেই ডাকটাই হয় এই দুটি মন্ত্রের মাধ্যমে। সত্যিটা হলো, এই মন্ত্র না জানলে আপনার জীবনে কখনোই বদলাবে না। এখন আমি আপনাকে প্রথম মন্ত্রটি বলবো। এই মন্ত্রটি শুনুন মন দিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং এটি সৃষ্টির আদি শব্দ। নম মানে হলো আমি প্রণাম করছি, এবং ভগবতে বাসুদেবায় মানে সেই ভগবানকে যিনি সর্বত্র বিরাজ করেন। এই মন্ত্রটি কেন এত শক্তিশালী? কারণ এই মন্ত্রে আপনি নিজেকে ছোট করছেন না, আপনি ভগবানের সাথে সংযোগ স্থাপন করছেন। একটি গল্প বলি আপনাকে। রাজস্থানের এক গরিব কৃষক ছিলেন। প্রতিদিন রাতে শুধু এই একটি মন্ত্র বলেই তিনি ঘুমাতেন। 3 মাসের মধ্যে তার জীবন বদলে গেল। ঋণ শেষ হলো, পরিবারের শান্তি এলো, মনে আবার আনন্দ ফিরে এলো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটাই ভগবানের কৃপা। কিন্তু দ্বিতীয় মন্ত্রটি আরও বেশি শক্তিশালী। এই দ্বিতীয় মন্ত্রটি মহাভারতের যুদ্ধের আগে কৃষ্ণ নিজেই অর্জুনকে বলেছিলেন, যে সময় অর্জুন সব হারিয়ে ভেঙে পড়েছিলেন। আপনিও কি এখনও সেই জায়গায় আছেন? তাহলে এই মন্ত্র আপনারই জন্য। মন্ত্রটি হলো কৃষ্ণং বন্দে জগদ্গুরু। এর একটি গভীর অর্থ আছে। কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণকে, বন্দে মানে হলো আমি প্রণাম করি, আমি আশ্রয় নিই, এবং জগৎগুরুম হলো যিনি এই পুরো জগতের গুরু এবং পথপ্রদর্শক। এই মন্ত্রে আপনি ভগবানকে বলছেন, আমি একা নই, আপনি আমার গুরু, আপনি আমার পথ দেখান। 90% মানুষ এই দুটি মন্ত্র ভুলভাবে বলেন, শুধু ঠোঁট নাড়ান, মন দিয়ে বলেন না। সঠিক পদ্ধতি জানতেই হবে। এখন আমি সেই সঠিক পদ্ধতিটাই আপনাকে জানাবো। প্রথম ধাপ হলো, এটা কখন বলবেন? ঘুমানোর ঠিক আগে, বিছানায় শুয়ে পড়ার আগে, রাত 10টা হোক বা 12টা, যখনই ঘুমান তার আগে। দ্বিতীয় ধাপ হলো, কোথায় বলবেন? একটু শান্ত জায়গায় দাঁড়ান বা বসুন। পাশে যদি ঠাকুরের ছবি থাকে তাহলে খুবই ভালো হয়, না থাকলেও সমস্যা নেই। মনের মধ্যে কৃষ্ণকে দেখুন। তৃতীয় ধাপটি হলো, কতবার বলবেন? প্রথম মন্ত্রটি 7 বার এবং দ্বিতীয় মন্ত্রটিও 7 বার উচ্চারণ করুন। মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু এই 2 থেকে 3 মিনিট আপনার পুরো জীবন বদলে দিতে পারে। চতুর্থ ধাপ, মনোযোগ কেমন হবে? চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। মনে করুন কৃষ্ণ আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন। সেই মুখ মনে রেখে মন্ত্রটি উচ্চারণ করুন। এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জানেন কি হবে এই মন্ত্র জপ করলে? প্রথম সপ্তাহেই আপনি অনুভব করবেন মন শান্ত হয়ে আসছে, ঘুম গভীর হচ্ছে, সকালে উঠে মনে হচ্ছে আজ একটা ভালো দিন হবে। 1 মাসের মধ্যে আপনি দেখবেন জীবনের বাধাগুলি কমে আসছে,
সম্পর্কগুলি সুন্দর হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন পথ দেখাচ্ছেন, সেই কেউ হলেন শ্রীকৃষ্ণ। এই দুটি মন্ত্র আপনার জীবন বদলে দিতেই পারে। শুধু একটু বিশ্বাস চাই আর একটু মনোযোগ চাই, এইটুকুই যথেষ্ট। চলুন আরেকবার মনে করি এই মন্ত্রগুলি। প্রথম মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় এবং দ্বিতীয় মন্ত্রটি হলো কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজ রাত থেকেই শুরু করুন, মাত্র 2 মিনিট, কিন্তু এই 2 মিনিট আপনার পুরো জীবনকে ধন্য করে দিতে পারে। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও যেন ভগবানের কৃপা পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন শাস্ত্রীয় জ্ঞান পেতে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।